এখন যেটা হচ্ছে কি, ধরেন এটা এক ধরনের মুখোশ পড়ছে বর্তমান সরকার। মুখোশটা কি আপনি দেখেন যে ইনভেস্টমেন্ট সামিট যেটা হলো, সেখানে আমরা জানি যে 25% প্রবাসী ছিল এবং সম্ভবত আমি যদি ভুল না করি 3টি দেশেরই প্রতিনিধি বেশি ছিল। আর যিনি উপস্থাপক ছিলেন তিনি নাকি 59 সেকেন্ডে তার স্ত্রীর সাথে কথা না বলে এখানে চলে এসেছেন। এটা নিয়ে ফেসবুক এক ছয়লাভ হয়ে গেছে। উনি নাকি বাংলাদেশের মার্কেটিং অফিসার নাকি ইত্যাদি বলে, উনি খুব সুন্দর ইংরেজি বলেন, কথা বলতে পারেন, হাসতে পারেন। এইটাই শুনলাম গত 7 দিন। তো এত কোটি কোটি টাকা খরচ করে আমাদের কি ইনভেস্টমেন্ট এখানে এলো আমরা জানি না, আমরা জানতেও পারবো না, কারণ আমরা ওই মুখোশের উচ্চারণগুলো শুনে যাচ্ছি। ঠিক একইভাবে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনি প্রতিদিন যে সমস্ত বয়ান দিচ্ছেন তা এই জাতিকে আরও বিভাজিত করার জন্য, আরও দ্বন্দ্বমুখর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তিনি বলছেন যে এই ফ্যাসিস্ট সরকার ওনার সার্টিফিকেটের উপরে অপেক্ষা করে নাকি? ফ্যাসিস্ট সরকারকে তো বিদায় করে দেওয়া হয়েছে এবং তার জন্য 2000 মানুষের প্রাণ গেছে, অসংখ্য মানুষের অঙ্গহানি হয়েছে, প্রচুর পরিবার পর্যুদস্ত হয়েছে, যার একটি বিহিত এই সরকার করতে পারেনি। কোনো রকম আইন কানুন তারা করতে পারেনি। তারা কোনোভাবে সংস্কারের যে কথাটি আজকে তারেক রহমান সাহেব বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে এসি রুমে বসে এই সংস্কারের কথা বললে হবে না, সংস্কার কথা বললে হবে না। আপনি মনে করছেন নববর্ষে এটি একটি ঘৃণার প্রকাশ হয়েছে? অবশ্যই রাষ্ট্র থেকে ঘৃণা ছড়িয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে। আমি ফিরব।